আমরা এখন আমরা ইনডোর কাজে বিভিন্নভাবে ব্যস্ত এবং বিভিন্নভাবে আমরা ঘরের মধ্যে বসে ওয়ার্ক ফ্রম হোম করছি এবং তার জন্য আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগছি। যেমন প্রথম সমস্যা হচ্ছে ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা। বসে বসে কাজ করতে করতে আমাদের এই ধরনের ব্যথা তৈরি হচ্ছে। তো আজকের এই ভিডিও ক্লিপসে আপনি দেখতে পারবেন সামান্য ধরনের এই ব্যথা যখন শুরু হচ্ছে তখন আপনি কি করবেন এবং কি খুব সামান্য সহজ কিছু ব্যায়ামের মাধ্যমে আমরা যদি যেগুলো রেগুলার আমাদের নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি, নিজেদেরকে আমরা সুস্থ রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাজ। দেখুন, ঘাড়ে যদি ব্যথা হয়, আমরা যদি কন্টিনিউয়াসলি আমরা যদি একটা কাগজ টেবিলে যদি আমরা কাজ করি, চেয়ার যদি আমার অনেক দূরে থাকে, তাহলে আমাকে কি হচ্ছে সামনে ঝুঁকে কাজ করতে হচ্ছে। সামনে ঝুঁকে কাজ করলে এই ঘাড়ের পিছনের যে মাংসপেশিগুলি সবসময় কন্টিনিউয়াসলি তাদের কাজ করতে হচ্ছে এবং আলটিমেটলি তারা ফ্যাটিগড হয়ে যেতে পারে। তাহলে আমার প্রথম কথা কি করতে হবে, চেয়ার টেবিলে কাজ করতে গেলে চেয়ারটাকে টেবিলের একদম কাছে নিয়ে যেতে হবে। ঠিক এই যে জিনিসটা করলাম, চেয়ারটাকে একদম টেবিলের ভেতরে ঢুকিয়ে দিলাম এবং তাতে আমার সুবিধা হলো কি, আমার বডিটা কিন্তু সামনের দিকে ঝুঁকতে হচ্ছে না, আমি ইজিলি কাজ করতে পারছি। এই যে চেয়ারটাকে আমি টেবিলের তলায় নিয়ে যাচ্ছি তাকে বলা হয় নেগেটিভ প্রেস, এবং পাটা আমার টেবিলের একদম তলাতে রয়েছে এবং আমার বডিটা কিন্তু স্ট্রেট রয়েছে। শুধুমাত্র আমার কোমরের কাছে একটু ফাঁক রয়েছে। যদি আমি কন্টিনিউয়াসলি অনেকক্ষণ বেশি কাজ করব, তাহলে আমাকে একটা বালিশ দেব। একটা বালিশ দেখে একটা বালিশ, এই বালিশটাকে খুব সিম্পল, একটা ছোট বালিশকে আমি আমার পিঠের পিছনে, মানে চেয়ারের পিঠের পিছনে আমি দিয়ে দেবো। ঠিক আড়াআড়ি ভাবে, ঠিক এইভাবে চেয়ারে দিয়ে দিলাম। তাতে আমাদের পিঠের যে নর্মাল কার্ভেচারটা মেনটেন হলো এবং এইভাবে দিয়ে যদি আমি কাজ করি আমার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। মানে বসার পদ্ধতিটা কিন্তু এইটা, মানে চেয়ারটাকে টেবিলের তলাতে সোজা করে বসবো এবং আমার পিঠের পিছন দিকে যে স্পেসটা রয়েছে সেই স্পেসে একটা ছোট বালিশ রাখবো। যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে ফোলানো বালিশ, অর্থাৎ ইনফ্লেটেবল পিলো যেটা আছে, ফু দিয়ে ফোলানো হয়, সেটাকে ভাঁজ করে নিয়ে চলে যাবেন, ফু দিয়ে ফুলিয়ে অফিসে বসে কাজ করবেন। সেটা সব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ঘাড়ে ব্যথা। দেখুন, ঘাড়ে ব্যথা কি, অনেক সময় ঘাড় নিচু করে কাজ করতে করতে আমাদের ঘাড়ে ব্যথা হয়। এইদিকে যে এইদিকে পেশি যেটা রয়েছে, এই পেশিটা ফ্যাটিগড হয়ে যায়, অথবা এইদিকে পেশিটা ফ্যাটিগড হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের যে স্ক্যাপুলা আছে, যে পাথরাটা রয়েছে, তার উপরের দিকে যে নিচে পাশের দিকে যে পেশি রয়েছে, সেই পেশিটা সহজে ফ্যাটিগড হয়ে যায়। তাহলে কি করবেন? প্রথম কথা, চেষ্টা করবেন ঘাড় সোজা রেখে কাজ করতে। আপনাদের কম্পিউটারের যে মনিটরটা রয়েছে সেটা কিন্তু চোখের লেভেলে থাকে, যাতে ঘাড় নিচু না করতে। এর সঙ্গে যদি কন্টিনিউয়াসলি বারবার ব্যথা হতে থাকে, তাহলে যে ব্যায়ামটা করবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সিটিং পুশব্যাক, যেটা আমরা দেখিয়েছি। চেয়ারটাকে দেওয়ালের দিকে লাগিয়ে নেবেন, কাজ করতে করতে মাঝে মাঝে চেয়ারটাকে দেওয়ালে লাগিয়ে নিয়ে মাথা দিয়ে দেওয়ালটাকে চাপবেন। দুটো হাতকে কোমরে রেখে কনুইটাকে পিছন দিকে চাপবেন এবং পাটাকে মেঝেতে চাপবেন। মাথা, পিঠটাকে চেয়ারের দিকে, কনুইটাকে দেওয়ালে চাপতে হবে এবং পাটাকে মেঝেতে। আর এর ফলে কি হচ্ছে, আমার ঘাড়, কোমর এবং পায়ের পেশিটাকে আমি একসঙ্গে কাজ করাচ্ছি। এইভাবে চেপে ধরে 1 2 3 4 করে 20 গোনা ছেড়ে দেওয়া, 20 গোনা ছেড়ে দেওয়া। এই জিনিসটা যদি আপনি অ্যাটলিস্ট প্রতি ঘন্টায় 10 বার করে করেন, পুরো ঘাড় থেকে কোমর পর্যন্ত সমস্ত পেশির কিন্তু একটা কাজ হলো। এছাড়াও কিছু স্পেসিফিক ব্যায়াম রয়েছে ঘাড়ের জন্য, সেটা ভালোভাবে দেখুন। সেটা প্রথম কথা যেটা আমি করবো, ঘাড় কিন্তু আমার কোনোভাবে নড়বে না। হাত দিয়ে মাথাটাকে সামনে ঠেলা, মাথা দিয়ে বাঁধা দেওয়া। এইটা হচ্ছে 1 2 3 4 করে 20 গোনা ছেড়ে দেওয়া। মাথা নিশ্চল থাকবে, হাত দিয়ে মাথাটাকে সামনে ঠেলছি, মাথা দিয়ে বাঁধা দিচ্ছি। মাথা সোজা থাকলো, এইভাবে 1 থেকে 20 গোনা। নেক্সট হচ্ছে হাত দিয়ে পিছনে ঠেলা, 1 2 3 4 করে 20 গোনা, মাথা দিয়ে বাঁধা দেওয়া। সিমিলারলি এদিকে ঠেলা 1 2 3 4 করে 20 গোনা, এদিকে ঠেলা 20 গোনা, ওইদিকে ঠেলা, উপরে ঠেলা 20 গোনা। কোমরে হাত দিয়ে হাতটাকে আস্তে আস্তে এর উপরে তুলবেন, এই হাত দিয়ে নিচে নামাবেন। সিমিলারলি 1 থেকে 20 গোনা ছেড়ে দেওয়া। আবার এটাকে আস্তে আস্তে অন্য হাতটাকে তুলবেন, এই হাত দিয়ে বাঁধা দেবেন। 1 2 3 4 করে 20 গোনা ছাড়া। লাস্টলি যেটা, কোমরে হাত দিয়ে হাতটাকে সামনে থেকে পিছনে 10 বার, 1 2 করে 10 বার, আর পিছন থেকে সামনে 10 বার। আমি আবার রিপিট করছি, যখন ঘাড়ের ব্যথাটা বারবার হতে থাকে তখন কিন্তু আপনাকে এই ব্যায়ামগুলি করতে হবে, যেটাকে বলে স্ট্যাটিক নেক শোল্ডার গার্ডল এক্সারসাইজ। হাত দিয়ে মাথাটাকে সামনে ঠেলা, মাথা দিয়ে বাঁধা দেওয়া 20 গুণে ছাড়া। হাত দিয়ে মাথাটাকে পিছনে ঠেলা, 20 গোনা ছাড়া। হাত দিয়ে ডান দিকে ঠেলা, 20 গোনা ছাড়া। বাঁ দিকে ঠেলা, 20 গোনা ছাড়া। হাত দিয়ে মাথাটাকে উপরে ঠেলা, 20 গোনা ছাড়া। কোমরে হাত দিয়ে কাঁধটাকে তোলা, নিচের দিকে টেনে 20 গোনা ছাড়া, দিকে টেনে 20 গোনা ছাড়া। আবার সামনে থেকে পিছনে 10 বার, পিছন থেকে সামনে 10 বার। আরেকবার আরেকবার দেখুন, 1 2 3 4
5, এইটা হলো 6 নম্বর, আর এইটা সব থেকে শেষ হচ্ছে 7 নম্বর। তাহলে 7 রকম ব্যায়াম নিয়ে একটা সাইকেল হলো। এই সাইকেলটা করার পরে মিনিমাম 5 মিনিট রেস্ট নেবেন, আবার পুরো সাইকেলটা করে আবার 5 মিনিট রেস্ট নেবেন, আবার পুরো সাইকেলটা করে মিনিমাম 5 মিনিট রেস্ট নেবেন। এবার যতক্ষণ না আপনি কাঁধটা ধরে আসছে, কাঁধের মাসলটা ধরে আসছে, ততবার করতে হবে। যে কোনো ব্যায়ামের নিয়ম হলো আপ টু ফ্যাটিক লিমিট পর্যন্ত, অর্থাৎ মাসলটা যতবার করতে পারে ততবার তাকে করানো উচিত। 2বার 3বার করে ছেড়ে দিলে কিন্তু কাজ হয় না। অর্থাৎ কারোর ফ্যাটিক লিমিট হচ্ছে, কারো হয়তো 15 বার করতে পারছে, কেউ হয়তো 20 বার করতে পারছে, তাহলে সেই অনুযায়ী করতে হবে এবং তার টাইমটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এই সাইকেল যে ব্যায়ামটা আপনার নেক অ্যান্ড শোল্ডার গার্ডেল এক্সারসাইজটা অ্যাটলিস্ট 3 বেলা করতে হবে, সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা যদি করেন আপনার কিন্তু ঘাড়ের ব্যথা থেকে আপনি